আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বেস্ট কুকিং হোম। অনুষ্ঠান বাড়ির মতন ভেজ ডাল আমরা সবাই খেতে কম বেশি ভালোবাসি। এই ভেজ ডাল বানানোর জন্য যেসব উপকরণগুলো লাগবে শীতকালে খুব সহজে এগুলো পেয়ে যাব আমরা। তো চলুন দেখে নিই ভেজ ডালটা আমরা কী করে বানাবো। তার জন্য আমি ওখানে সোনা মুগের ডাল নিয়ে নিয়েছি 250 ডাল, আর ফুলকপিকে ছোট ছোট করে কেটে নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, আদা বাটা, জিরে, দুটো তেজপাতা আর ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ কুচি, গাজরকে এইভাবে কেটেছি, লঙ্কাকে মাঝখান থেকে চিল্লা করে নিয়েছি, ধনেপাতা আর টমেটো। ভেজ ডালটার জন্য আমি প্রথমে ডালটাকে হালকা করে ভেজে নেব, নিয়ে তারপর ডালটা ধুয়ে নেব। আমি গ্যাসটা লো ফ্লেমে দিয়ে ডালটাকে প্রথমে হালকা করে ভেজে নিচ্ছি। আমি শুধুই ডালটা ভেজে নিয়েছি, নিয়ে এবার ডালটা আমি তুলে ধুয়ে তারপর আমি কুকারের মধ্যে দুটো সিটি দিয়ে নেব, আর ওর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে আমি প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দেবো। দিয়ে আমি দিকে আবারও কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আমি এর মধ্যে ফুলকপিটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, আর ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ আর একটু নুন দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে একটু চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য, একটু হালকা সিদ্ধ হবার মতো। আমি হলদি গুঁড়ো আর নুনটা ভালো করে মিশিয়ে নিয়েছি, নিয়ে একটু চাপা দিয়ে একটু সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এবার ওর মধ্যে আমি মটরশুঁটিটা আর গাজরটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে একটু ভেজে নিচ্ছি। এই যেগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে নেবো, নিয়ে ওই কড়াইয়ের মধ্যে যে তেলটা থাকবে তার একটু অল্প পরিমাণ তেল দেব, গোটা জিরে, দুটো তেজপাতা আর একটু কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে যখন একটু পেঁয়াজটা লাল লাল হয়ে যাবে তারপর আমি ওর মধ্যে আগে থেকে আদা বাটাটা দিয়ে দেবো। আদা বাটাটা দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি ওর মধ্যে কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। একটু নুন দিয়ে দেবো, তাতে টমেটোটা গলে যাবে। এই যেমন টমেটোটা পুরো একদম সিদ্ধ হয়ে গেছে, তারপর ওর মধ্যে আগে থেকে যেই সবজিগুলো অল্প অল্প করে ভেজে রেখেছিলাম সেইগুলো আবার ওর মধ্যে আমি দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব। এদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে একটু অল্প করে হলুদ গুঁড়ো দিয়েছি কালারটা একটু হওয়ার জন্য। আমি এবার ওর মধ্যে সবজিগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব। এই যে এদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে দেখুন। এবার আমার সবজিগুলো আমি ভালো করে ওর মধ্যে মিক্স করে ডালটা আমি ওর মধ্যে ঢেলে দেব। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আগে থেকেই নুন দেওয়া আছে, ফুলকপি ভাজার সময় একটু নুন দিয়েছিলাম, তার জন্য আমি অল্প পরিমাণ নুনটা দিয়ে দেবো, আর একটু গরম মশলার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, স্মেলটা ভালো আসবে। আর একটু লাস্টে ঘি দিয়ে দিয়েছি, ঘিটা দেখানো হয়নি। এটা খেতে ভীষণই টেস্টি হয়েছিল, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর এটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সো আশা করি নিশ্চয়ই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই যেটা আমার রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে এখনই দেখতে। এটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, আপনারা অবশ্যই আবার এইভাবে ট্রাই করে দেখবেন। আজকে এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।